রাঁচি মানে সবার চোখে একটাই ছবি, দশম, জোনা আর হুডরু ফল। কিন্তু রাঁচির গল্প এখানেই শেষ নয়। আসলে এ শহরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার অচেনা অফবিট কোণাগুলিতে। ওয়াটারফলসের শহর বললেই যেটা মনে আসে সেটা শুধু কিন্তু নাম নয়, এটা একটা ফিলিংস। তাই আজ আপনাদের বন্ধু মিস্টার কুন্ডু বেরিয়ে পড়েছে এক নতুনের খোঁজে, সেই রাঁচিকে দেখতে যেটা একঘেয়েমি নয়, বরং একেবারে র এবং আনএক্সপ্লোর্ড আর সিনেমেটিক। চলুন তবে আবিষ্কার করা যাক রাঁচির ভিতর লুকিয়ে থাকা সেই 5টি অফবিট ওয়াটারফল। আমি আপনাদের সঙ্গে 500 টাকা বাজি রাখলাম যে আপনারা 5টি ওয়াটারফলসের নাম কিন্তু একদম একসঙ্গে শুনেননি। রিমিক্স ফলস মানে আপনারা রিমিক্স গান শুনেছেন, সব কিছু শুনেছেন, কিন্তু রিমিক্স ফলস কোনোদিন শুনেছেন? নমস্কার বন্ধুরা, অধমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আর এই মিস্টার কুন্ডু সবসময় অজানাকে সন্ধান করার জন্য বেরিয়ে পড়ে, সেরকমই আজ বেরিয়ে পড়েছি রাঁচির যে হিডেন ওয়াটারফল, মানে একদম আনএক্সপ্লোর্ড, সেগুলি এক্সপ্লোর করতে। আজকে আমরা এসে গেছি আমাদের বাইক নিয়ে। বাইকে এসেছি তার কারণ আছে, কারণ এখন পকেটের বিরাট টান চলছে, গাড়ি ভাড়া করে ওইগুলো ঘুরতে অনেক টাকা লেগে যেত, তাই বাইকেই বেরিয়ে পড়েছি। তো আপনারা যদি রাঁচি ট্যুর সার্চ করেন তো অনেক ভিডিও পেয়ে যাবেন। তাহলে আমার ভিডিওতে স্পেশাল কি আপনারা যদি ভাবেন, তো এই হচ্ছে আমার স্পেশাল, যে আমি সবসময় হিডেন জিনিসকে আপনার সামনে তুলে ধরি। এই ভিডিও ঠিক সেই রকমই, একদম হিডেন ওয়াটারফল, হিডেন রাঁচির জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকুন, মিস্টার কুন্ডুর সঙ্গে থাকুন। আমাদের প্রথম গন্তব্য হিরনি ওয়াটারফল। রাঁচি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের ঘন অরণ্যের মাঝে লুকিয়ে আছে এই শান্ত জায়গাটি। হিরনি মানে হলো হরিণী, নামের মতো এই জায়গাটি কিন্তু কোমল, শান্ত আর সুন্দর। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাঁচির একটি অফবিট ওয়াটারফলসে, হিরনি ওয়াটারফলস। দেখতেই পাচ্ছেন আমার পিছনে হিরনি ওয়াটারফলসের মূল গেট। চলুন ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রবেশ মূল্য আছে, আপনারা যদি প্রবেশ করেন তার জন্য 10 টাকা, আর বাস এবং গাড়ি নিয়ে এলে তার জন্য 100 টাকা, কার নিয়ে এলে 30 টাকা এবং মোটর সাইকেল 15 টাকা। আমরা মোটর সাইকেল নিয়ে এসেছি, তার জন্য 15 টাকা নিল, টোটাল 35 টাকা। ঢুকেই এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। আর এই দিকে চলে যাচ্ছে মেন ওয়াটারফলস, দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে মেন ওয়াটারফলস। একদম ধীরে ধীরে যেতে হবে, কেননা প্রচুর স্লিপ করছে। তাকিয়ে দেখুন কত বড় ওয়াটারফল, মানে তাকিয়ে দেখুন। আসুন আসুন আসুন। প্রায় 37 মিটার উপর থেকে এই জল পড়ছে। এখানে বসে জলের শব্দ শোনার মধ্যে একরকম থেরাপি আছে, যেন শহরের সব ক্লান্তি ধুয়ে যায় এক মুহূর্তে। তো ওইদিকে আমরা তখন দেখলাম জলপ্রপাতের নিচের ভাগটা, এরপরে চলুন এইদিকে উপর যাওয়ার রাস্তা আছে। চলে আসুন চলে আসুন। স্থানীয় মানুষজনেরা বলে বর্ষাকাল শেষে এখানে সূর্য ওঠার সময়টা নাকি সবচেয়ে সুন্দর। তখন জলধারার উপরে তৈরি হয় রঙিন রামধনু, সেই দৃশ্য যেন প্রকৃতির নিজের হাতে রাখা এক চিত্তকর্ম। আপনারা অবশ্যই সিঁড়ি দিয়ে উঠে আসবেন, কারণ এইখানে একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্ট থেকে যে অসাধারণ ভিউ পাবেন এই ঝর্ণার, সেটার কোনো অ্যাঙ্গেল থেকে পাবেন না, অসাধারণ। এত বৃষ্টিতেও কিন্তু এই হিরনি ফলসে মানুষজনের অভাব নেই। দেখতেই পাচ্ছেন অনেকগুলি 4 হুইলার আছে আর কিছু বাইক আছে। আমরা এসেছি বাইক, আর আপনারা যদি আসেন নিচের দিকে না গিয়ে উপর দিকে আগে যাবেন, কারণ নিচে থেকে ভিউটা ভালো, কিন্তু উপর থেকে আরও অনেক ভালো। এরপর আমরা পৌঁছালাম পঞ্চকাকো ওয়াটারফলসে। রাঁচি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে, আর হিরনি ওয়াটারফলস থেকে 22 কিলোমিটার দূরে এই ওয়াটারফলস। এটা একদম অফবিট। আপনারা যখন রাঁচি ট্যুর প্ল্যান করবেন, সার্চ করবেন ইউটিউবে, তখন কিন্তু এইসব ঝর্ণা দেখতে পাবেন না, কারণ এগুলো একদমই অফবিট, অতটা কেউ আসে না। ওই শুধুমাত্র দশম, জোনা এইগুলো করে চলে যায়। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছি যে একদম অফবিট আমি 5টি ঝর্ণা আপনাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে পঞ্চকাকো ঝর্ণার যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের সামনে এসে গেছি। চলুন ভিতরে যাই, কি আছে না আছে, ঝর্ণা কত বড় আপনাদের দেখাই। এটি আমাদের দ্বিতীয় স্পট। প্রথমে হিরনি দেখিয়েছি, অসাধারণ ভিউ, অসাধারণ। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, যেমনটা আপনারা দেখছেন। প্রবেশ মূল্য আছে 10 টাকা, বাস এবং ট্রাক হলে তার হচ্ছে 100 টাকা। কিন্তু এখন টিকিট কাউন্টার বন্ধ, আর গুগল ম্যাপে কিন্তু এই ঝর্ণাটাও বন্ধ দেখাচ্ছে, টেম্পোরারি ক্লোজ।
কিন্তু এখন আমরা এসে দেখছি যে মানুষজন যাচ্ছে, মোটামুটি 2-4টা গাড়ি আছে, সেদিকে আমরাও চলুন। আশা করছি আগে টিকিট কাউন্টার আছে, ওই যে কিছু দাদা ভাইদের দেখা যাচ্ছে, চলুন দেখা যাক। এখানে কিন্তু শৌচালয়ও আছে দেখতে পাচ্ছি আমরা। এখান থেকেই জলের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা মনে হচ্ছে হিরনির মতো অত বড় না হলেও কিন্তু একটা বেশ ভালো স্পট, চারিদিকে জঙ্গল, শাল জঙ্গলে ঘেরা। লেখা আছে দেখুন, জলপ্রপাত জানেকা মার্গ, পঞ্চগাঁও ফলস। হ্যাঁ, এই দেখুন চলে এসেছি পঞ্চগাঁও ফলসের সামনে, লেখাই আছে এখানে। আর এদিকে সবাই যাচ্ছে। এখানটা কিন্তু বন্ধ আছে, আপনাদের যেটা বললাম গুগল ম্যাপে যেরকম টেম্পোরারি ক্লোজ দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। দেখুন এই যে জল নেমে চলেছে। আর এইদিকে মানুষজন কিন্তু এত বৃষ্টিতেও ছাতা নিয়ে হলেও বেশ ভিড় আছে, আমি দেখতে পাচ্ছি মানুষজনের। এইদিকে দেখা যাচ্ছে একটা ছোট চিলড্রেন পার্কও আছে, কিন্তু এখন বন্ধ আছে। আর এইদিকে ঝর্ণা, এই দেখুন। পঞ্চগঙ্গা নামটা এসেছে 5টি ধারার মিলন থেকে, একটা নয়, দুইটা নয়, 5টি নদীর মিলে তৈরি করেছে এই অসাধারণ জলপ্রপাত। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে সেই পঞ্চঘাঘ ওয়াটারফল, খুব সুন্দর একটি ওয়াটারফলস। বেশি উচ্চতা বেশি নেই, কিন্তু প্রবল ধারায় জল আসছে। এমনি দিনে নাকি 5টা ধারায় জল নামে, এখন তো প্রচুর বর্ষা, ওই জন্য পুরো একদম জলে ভর্তি। তাহলে 5টা ধারায় 1, 2, 3, 4, 5টা ধারা গোনা যায়। আমি ভিডিওতে দেখেছি, কিন্তু এখন যে পরিমাণে জল নামছে, জাস্ট আপনাদেরকে আমাদের অ্যাংরি বার্ড উড়িয়ে আমি দেখাচ্ছি, মানে প্রচণ্ড জল নামছে। দারুণ এক জায়গা। এখানে টেম্পোরারি ক্লোজ গুগল দেখাচ্ছে, কিন্তু আপনারা আসতে পারেন। অনেক মানুষজন এসেছেন, দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষজন এসেছেন। তারা কিন্তু বাঙালিও আছে এবং নন বেঙ্গলিও আছে। খুব মজা নিচ্ছেন সবাই এই বর্ষার মধ্যে। আজকে সানডে, তারপর এরকম ওয়েদার, আর হচ্ছে পাহাড় প্লাস বর্ষা, আগেই বলেছি খুব সুন্দর জায়গা। এই জায়গাটি পৌঁছানোর রাস্তা মানেই একটি অ্যাডভেঞ্চার। জঙ্গলের সরু পথ, ছোট ছোট গ্রাম, আর মাঝে মাঝে পাহাড়ি রাস্তা, যেন একটা পুরনো গল্পের বইয়ের ভিতর দিয়ে আমরা চলেছি। তো অবশেষে একটা ভীষণ খারাপ, মানে এত খারাপ রাস্তা আপনারা ভাবতে পারবেন না। আর গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছে গেছি পেরুয়াঘাট ওয়াটারফলসের সামনে। দেখতেই পাচ্ছেন এই দিকে যেতে হবে, এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এত বৃষ্টি, এত খারাপ রাস্তা, তবু মানুষ কিন্তু প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে ভুলে যায়নি। কারণ দেখতে পেয়েছেন অলরেডি 3টা 4 হুইলার, আর ওইদিকে আমি যেখানে বাইক রেখেছি ওইখানে 4-5টা বাইক আছে। মানে এই বৃষ্টির দিনেও মানুষ যে এত ঘুরতে আসছে, সেটা দেখে খুব ভালো লাগছে। আর ওয়াটারফলসের আওয়াজ, মানে বিরাট আওয়াজ পাচ্ছি। তা আমার তর্স হয়েছে না, তাড়াতাড়ি গিয়ে দেখাই চলুন আপনাদের যে ওয়াটারফলসটি কেমন। এই হচ্ছে পেরুয়াঘাট জলপ্রপাত। আর এইখানে আপনারা দেখতে পাবেন একটি ভিউ পয়েন্ট, এখান থেকে একটি দারুণ ভিউ পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন। এই দেখুন, পেউরা মানে পাথর আর ঘগ মানে জলপ্রপাত, নাম থেকেই বোঝা যাচ্ছে পাথরের বুক চিরে বয়ে চলেছে এই জলপ্রপাত। এখানে সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই আইসোলেশন, না কোনো ভিড়, না কোনো দোকান, শুধু প্রকৃতি আর আপনি। আর একটা জিনিস দেখলাম, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতে পেয়েছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। এইদিকে কোনো রিসর্ট হচ্ছে, আমি গিয়েছিলাম আর দেখালাম না ক্যামেরাতে। রিসর্ট হচ্ছে, ভবিষ্যতে আপনারা এখানে কিন্তু নাইট স্টে করতে পারেন। এখন আপাতত আজকে বৃষ্টির দিনে আমরা বেরিয়ে পড়বো এই ওয়াটারফলসটি দেখেই জলদি। কিন্তু রাস্তাটা অসম্ভব খারাপ, অসম্ভব, সাবধানে আসবেন আপনারা। যাই হোক চলুন দেখি এরপরে কোন ওয়াটারফলস যাই। অলরেডি 3টা একদম অফবিট ওয়াটারফলস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এটা 3 নম্বর। এরপরে দেখি কোথায় যাওয়া যায়, রাস্তায় ডিসাইড করব, সেটা দেখতে থাকুন, থাকলেই বুঝতে পারবেন। তবে একদম শিওর যেটা যাবো এই 3টা ওয়াটারফলসের মতোই, কিন্তু আপনাদের দারুণ লাগবে, দারুণ। যেই ওয়াটারফলসটা যাবো সেই ওয়াটারফলসটা দারুণ লাগতে বাধ্য। তো গুড মর্নিং সকলকে। আমরা এখন আছি আমাদের খুঁটি রুমে। খুঁটিতে আমরা রুম নিয়েছিলাম। আপনারা যদি রাঁচি যান, মানে আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে তো রাঁচি থেকে গাড়ি বুক করবেন, তার জন্য রাঁচি চলে যাবেন। রাঁচিতেও স্টেশনের পাশে অনেক স্টেইং অপশান আছে, আপনারা একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। আর আমাদের মতো যদি আপনারা খুঁটিতে থাকতে চান, মানে আমরা খুঁটিতে ছিলাম, তার একটাই কারণ
এই যে আমরা এখন যেই ওয়াটার ফলসগুলি যাবো সেইগুলি রাঁচি থেকেও যা দূরত্ব, খুঁটি থেকেও তাও তাই একই দূরত্ব। আর কালকে আমরা বাইকে করে এসেছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর মানে যাওয়ার সাহস পাইনি রাঁচি। তো এখানেই স্টে করেছিলাম। খুঁটিতে খুব সস্তায় কিন্তু রুম পাওয়া গেল। আমরা একদম সস্তায় পুষ্টিকর একটি ছোট্ট রুম নিয়ে নিয়েছিলাম, মাত্র 500 টাকা নিয়েছিল। মানে একটা পরিবার রেসিডেন্সি বলে একটা হোটেল আছে, জাস্ট দেখাচ্ছি বাইরে গিয়ে, রুমটা আপনাদের এখন দেখায়। সেখানে 500 টাকা নিয়েছিল। আরও 4-5টা হোটেল আমরা ঘুরলাম, 500 থেকে 800 টাকার মধ্যে রুম আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল রুম এখানে। আর রাঁচি গেলেও কিন্তু এরকম সস্তায় আশা করছি পেয়ে যাবেন। তো এখান থেকেই সামনে হবে কিন্তু। তো আমাদের রুমটা আপনাদের একটু দেখাই। দেখতেই পাচ্ছেন এরকম একটি ছোট্ট সাইজের বেড রয়েছে, আর এই দিকে একটি মিরর আছে, আর এরকম রাখার কিছু একটা জায়গা আছে। ছোট্ট রুম কিন্তু বেশ ভালো। আর এইদিকে একটি ওয়ার্ড্রপ রয়েছে, এরকম একটি ওয়ার্ড্রপ, বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা আপনাদের একটু দেখাই। বাথরুমটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পেয়েছেন। গিজারের ব্যবস্থা রয়েছে, শীতকালে এলে গিজার পেয়ে যাবেন, সঙ্গে কোমোড। আর এইদিকে রয়েছে একটি মিরর এবং বেসিন। মানে এই হোটেলটা একদম সস্তায় পুষ্টিকর, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন ছোট্ট বেড মোটামুটি আরামদায়ক। এদিকে মিরর টেরর সবই রয়েছে, কিন্তু এখানে 500 টাকায় বলে চেয়ার টেয়ার কিছু দেয়নি। যদিও আমরা রাতটুকু থাকার জন্য নিয়েছিলাম, তাই আমাদের ওই সব কিছু প্রয়োজন হয়নি। আপনারা যদি পারেন আর একটু করে গেলে, কিন্তু এই হোটেলটা বেশ ভালোই লাগলো অন্যান্য হোটেলের তুলনায়। আর এইদিকে পোস্টারটা দেখতে পেয়েছেন, রিমিক্স ফলস। মানে আপনারা রিমিক্স গান শুনেছেন, সব কিছু শুনেছেন, কিন্তু রিমিক্স ফলস কোনো দিন শুনেছেন? চলুন রিমিক্স ফলস গিয়ে আপনাদের দেখায়। এটিও কিন্তু রাঁচির একদম হিডেন ওয়াটারফল। আপনারা দশম এলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমরাও গিয়ে দেখি কেমন, তারপরে আপনাদের জানাচ্ছি যে আপনারা যাবেন কি যাবেন না। কারণ যদি ফালতু হয় গিয়ে লাভ নেই। এখন তো বর্ষাকাল, চারদিকে ফলসে ফলস। চলুন যাওয়া যাক। এরপর আমি আপনাদের এমন একটি ওয়াটারফলস দেখাতে চলেছি যার নামই এসেছে কিন্তু সঙ্গীত জগৎ থেকে। এরপরের ওয়াটারফলস হলো রিমিক্স ওয়াটারফলস। দেখতে পাচ্ছেন এরকম লেখা আছে এখানে রিমিক্স ওয়াটারফলস, আর ওই দিকে ওয়াটারফলসটি। চলুন ওয়াটারফলসের দিকে যাওয়া যাক। এখানে রিমিক্সের কারণ পুরো জল মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে এদিক সেদিক জল পুরো মিক্স হয়ে গেছে, তার জন্যই হয়তো নাম রিমিক্স। তবে এখানে কোনো বড় ঝর্ণার মতো নয়েজ নেই, বরং পাথরের ফাঁকে ফাঁকে জল গড়িয়ে পড়েছে আলাদা সুরে। তবে এখানে শুনেছি কখনো বাজে জোরে, কখনো বাজে ধীরে, মানে প্রকৃতি যেন নিজের রিমিক্স ট্র্যাক বাজাচ্ছে এই রিমিক্স ওয়াটারফলসে। কোটি টাকার ভিউ বন্ধুরা। রিমিক্স ওয়াটারফলসটা অতটা না ভালো লাগলেও তার যাওয়ার যে রাস্তার পথের ভিউটা, আপনারা অসম্ভব একটা ভিউ পাবেন। দেখতে পাচ্ছেন ভিউটা, ও অসাধারণ অসাধারণ। এই যে দশম ওয়াটারফলস, দশম দেখতে পাচ্ছেন। এটা বন্ধুরা দশম না অসম, অসম 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 ভিউ একটা। তো আমরা এখন এসে গেছি আরও একটি হিডেন ওয়াটারফল। মানে হিডেন মানে একদম হিডেন জেম। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা, পুরো জঙ্গলের মাঝে একটু ট্রেকিং করে নিচে যেতে হবে। একদম দারুণ ভাইব, দারুণ। আর জলের আওয়াজ এখান থেকেই কানে পাচ্ছি, মানে ওয়াটারফলসটা নিশ্চয়ই দারুণ হবে। চলুন নিচে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন আমার হায়াবুসাকে এখানেই পার্ক করে দিয়েছি। ম্যাক্স বাবু যাওয়ার জন্য রেডি। এই যে দেখুন এইরকম রাস্তা, নিচে জলের আওয়াজ পাচ্ছি, বাবারে ভীষণ স্লিপ। কি হয় দেখি। আরে ওয়াও, এখান থেকে ভিউটা দেখুন জাস্ট। আপনারা হয়তো অত ভালো দেখতে পাবেন না ক্যামেরায়, খালি চোখে অসম্ভব। ও দারুণ ভিউ, দারুণ। এই জন্য বলি যে হিডেন জিনিস এক্সপ্লোর করার মজাই আলাদা। একবার দেখুন অবস্থাটা। এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, দাঁড়ান আরও কাছে গিয়ে আপনারা দেখাচ্ছি। তার আগে রাস্তাটা দেখাই না আমার। দেখতে পেয়েছেন অবস্থাটা, দেখে যান। এই দেখুন এইরকম রাস্তা। এটাই আসল মজা, দেখেছেন রাস্তাটা অসম্ভব। চলুন যাওয়া যাক। এইরকম ওয়াটারফলসের আশাই আমি ছিলাম যে এইরকম একটা ওয়াটারফলস হবে। সবই তো একদম ম্যানমেড, এটা কিন্তু প্রকৃতিক। ম্যানমেড মানে সিঁড়িটা বলছি,
এটা দেখেছেন একদম প্রকৃতির ছবি করে আছে। এই তো লাইন আছে পুরো জঙ্গলের মধ্যে, চারিপাশটা দেখেছেন পুরো জঙ্গলে জঙ্গল, উপর নিচ পুরো জঙ্গল। আর মিস্টার কুন্ডু চলেছে এক্সপ্লোর করতে। ওয়াও, এর দূরত্ব কিন্তু রাঁচি থেকে মাত্র 25 কিলোমিটার, কিন্তু আপনারা যখন রিমিক্স ওয়াটারফলস থেকে আসবেন তার দূরত্ব কিন্তু 50 কিলোমিটার। নামটা শুনলেই মোলায়েমের এক অনুভূতি আছে। চুনরি মানে রঙিন উড়না, নরম হালকা হাওয়ায় উড়ে যাওয়া। আর ঠিক তেমনই এই ঝর্ণাটা একটা মেয়েলি কোমলতা আছে। না কোনো গর্জন, না কোনো জোর, শুধু ধীরে ধীরে পাথরের বুক চিরে গড়িয়ে পড়ছে জল। প্রকৃতি যেন নিজের চুল ছেড়ে হালকা হাওয়ায় দুলাচ্ছে শান্তভাবে। তবে এখানে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, একটা অদ্ভুত নীরবতা টের পাবেন। শুধু জলের আওয়াজ আর বাতাসের হালকা ছোঁয়া। সময় যেন এখানে থেমে গেছে, পৃথিবী যেন এখানে থেমে গেছে, শুধু প্রকৃতির নিঃশব্দে নিজে কথা বলছে। এই চুনরি ওয়াটারফলসটি রাঁচির কোলাহল থেকে অনেকটাই দূরে। এখানে পৌঁছাতে একটু কষ্ট আছে, কিন্তু সেই কষ্টটাই আসল আনন্দ। রাস্তা জুড়ে পুরো একদম জঙ্গল, কাঁচা পথ, আবার কখনো বা পাথরের সিঁড়ি, কিন্তু সেই পথেই লুকিয়ে আছে এক শান্তির পুরস্কার। এরপর আমি আপনাদের নিয়ে যাব এমন একটা ওয়াটারফলস যেটা কিন্তু মানে অতটা অব্বির না, কিন্তু যার সঙ্গে কিন্তু পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। মানে এখানে নাকি সীতামাতা বনবাসের সময় স্নান করতে আসতেন। হ্যাঁ, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাদের এরপর দেখাতে চলেছি সীতা ওয়াটারফলস। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সীতা ফলসের পার্কিং প্লট। অনেকগুলো গাড়ি এসেছে, একটা বাস এসেছে, আর এদিকে আমাদের পক্ষীরাজকে দাঁড় করালাম। এখানে ম্যাক্স, এখানে টোটাল নিল 35 টাকা, মানে গাড়ির 15 টাকা, আর হচ্ছে আপনার আমাদের দুজনের 10-10-20, টোটাল 35 টাকা। এটা তো যেমন আপনাদের বলেছিলাম 5টা ওয়াটারফলসের এটাই লাস্ট, আমাদের 5টা হিডেন রাঁচির ওয়াটারফলসের এটা হলো সীতা ওয়াটারফলস। কথিত আছে এখানে নাকি সীতামাতা স্নান করতে আসতেন। তো সীতা ওয়াটারফলসের আওয়াজ আমরা পাচ্ছি, কিন্তু অনেকটা নিচে নামতে হবে। চলুন নিচে নামি এবং দেখি, আমার যদি অ্যাংরি বার্ড উড়ানোর পারমিশন থাকে তো অ্যাংরি বার্ড উড়িয়ে আপনাদের দেখাচ্ছি। সীতা ওয়াটারফলস নামার পথটা এটাও কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চার। একদম জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, পাথরের সিঁড়ি আর স্লিপারি পথ পেরিয়ে। তবে একদম নিচে পৌঁছে গেলে পুরো মনে হবে পুরো যাত্রাটাই ছিল আশীর্বাদ। এই সীতা ওয়াটারফলসের সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু শক্তি, ধৈর্য আর পুনর্জন্মের প্রতীক। এখানে জলের ধারা যেন এক দেবীর মতো। জলের চাপ এতটাই বেশি যে আশেপাশের বাতাসেও দেখতে পাচ্ছেন কুয়াশার মতো যে ছড়িয়ে আছে, এটা কিন্তু একদম জলের ফোঁটা। তো এটাই ছিল আজকের আমাদের যাত্রা, রাঁচির 5টা হিডেন ওয়াটারফল। প্রতিটা জায়গা আলাদা আলাদা করে একটা গল্প আছে, আর আছে আলাদা শান্তি। আমরা যখন ভিড়ের মাঝে হারিয়ে যাই, তখন এই জায়গাগুলো মনে করিয়ে দেয় প্রকৃতির শান্তি, আসল বিলাসিতা। আমি মিস্টার কুন্ডু, আবার ফিরবো এরকমই অফবিট জায়গার গল্প নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।